এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা Next.js এর ওয়েবসাইটকে প্রোডাকশনে হোস্ট করতে হয়। আমরা হোস্টিংজার থেকে একটা VPS অলরেডি একটা পারচেজ করে রেখেছি। আমরা সেখানে হচ্ছে আমাদের Next.js এর এই অ্যাপ্লিকেশনটিকে হোস্ট করব, তাও একটা হচ্ছে সাবডোমেইনে। সো প্রথমত আমরা চলে যাব হচ্ছে সেই হোস্টিংজার নামক সেই ওয়েবসাইটটিতে আমরা আসব। আমি অলরেডি এখানে আছি এবং এইখান থেকে আমরা VPS যে অপশনটি আছে সেই অপশনটি সিলেক্ট করব। তারপর সেখান থেকে ম্যানেজ যাব। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন যে টার্মিনাল নামের একটি অপশন। আমাদের সমস্ত কাজ মূলত হচ্ছে এই টার্মিনালে। সো আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রজেক্টটি আছে সেটি হোস্ট করার জন্য আমাদের এই টার্মিনালে প্রবেশ করতে হবে। এইখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমত Node.js ইনস্টল করতে হবে। তো Node.js টা ইনস্টল করার জন্য আমাদের টার্মিনালে একটি স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। সেজন্য আমরা সেই ডকুমেন্টেশন থেকে সেই স্ক্রিপ্টটা এনে এখানে আমি সেই কমান্ডটা এনে এখানে আমার টার্মিনালে পেস্ট করতে হবে। তো আমি যাচ্ছি ডিজিটাল যে অশান নামে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে, এবং সেখানে একটু স্ক্রল করলে নিচেই মূলত আমরা পেয়ে যাব কিভাবে আমাদের সার্ভারে মূলত আমাদের Node.js টা ইনস্টল করতে হবে। তো এইখানে আমরা সেই কাঙ্ক্ষিত স্ক্রিপ্টটি পেয়ে গেছি। সো এইখানে এটা আমাদের কপি করে হচ্ছে আমাদের সেই SSH টার্মিনালের মেইন রুটে আমাদেরকে পেস্ট করতে হবে। তাহলেই আমাদের স্ক্রিপ্টটি আমাদের সেই উবুন্টু সার্ভারে apt ফোল্ডারে আমাদের অ্যাড হয়ে যাবে। পরবর্তী কাজ হচ্ছে, আর এই কমান্ডটি মূলত হচ্ছে আমাদের টেম্প ফোল্ডারের ভিতরে আমাদের এই যে স্ক্রিপ্টটি রান করেছি সেটা সঠিকভাবে গেছেছে কিনা সেটা দেখার জন্য। সো এইটা আমাদের আপাতত দরকার নেই, আমরা চোখ বন্ধ করে বিলিভ করে নিলাম সবকিছু সেভ আছে। সো আমরা সোজাসুজি আমরা সেটা রান করে দিব। স্ক্রিপ্টটাকে আমরা রান করলাম, রান করতে কিছুটা সময় নিই। সময় নেওয়ার পর আমাদের মেইন কাজটা হচ্ছে, তারপর হচ্ছে আমাদের Node.js-টা আমাকে ইনস্টল করতে হবে। সো এইটা ফিনিশ হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো এইটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের হচ্ছে মূলত Node.js-টা ইনস্টল করতে হবে sudo apt install node.js এই কমান্ড দিয়ে। তাহলেই আমাদের এই সার্ভারে Node.js-টা ইনস্টল হয়ে যাবে। সত্যি আমাদের এই সার্ভারে Node.js-টা ইনস্টল হয়েছে কি না সেটা চেক করব আমরা node-v। সো আমরা দেখতে পাচ্ছি যে Node.js এর 25 লেটেস্ট ভার্সনটা আমাদের সিস্টেমে ইনস্টলড হয়ে গেছে। সো এইখন আমাদের দ্বিতীয় এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে গিট ইনস্টল করতে হবে। সো এই জন্য আমরা লিখব যে sudo apt install git। সো এই কমান্ডটি মূলত আমাদের এই টার্মিনালে গিটটাকে ইনস্টল করবে। তারপর আমরা যেই প্রজেক্টটি সার্ভারে হোস্ট করতে চাচ্ছি সেই প্রজেক্টটিকে আমরা রিপোজিটরি থেকে আমাদের লোকাল রিপোজিটরি থেকে আমাদের রিমোট রিপোজিটরিতে পাঠিয়ে দেব। আমি আমার রিপোজিটরিতে চলে যাচ্ছি। আমার রিপোজিটরি থেকে সেই রিপোজিটরি ইউআরএলটা এনে আমি সেটা ক্লোন করব হচ্ছে আমাদের সেই হোস্টিংয়ের যে টার্মিনালের সার্ভার রয়েছে সেইখানে আমরা এটা ক্লোন করে নিব। সো আমরা এই ই-কমার্স যে ফ্রন্টের নামটি আছে যে রিপোজিটরি সেইটা আমি কপি করব এবং আমরা চলে যাব আমাদের সেই SSH টার্মিনাল সার্ভারে। এইখানে আমরা ক্লোন করে নিব git clone -v। আমি আমার ডেভ ব্রাঞ্চের সমস্ত কোডটা আমি নিয়ে নিচ্ছি। তো এইখান থেকে নিয়ে নিলাম। তো এখানে বলছে যে আমার অলরেডি ই-কমার্স ফ্রন্টের নামে যে রিপোজিটরি এটা অলরেডি আমার সার্ভারে আছে, তাই আমি এটা আমাকে আবার এই জন্য আমাকে এরর দিচ্ছে, এক ধরনের ওয়ার্নিং দিচ্ছে। সো আমার এটার এই কমান্ডের প্রয়োজন নেই। সো আমরা ls দিলে আমরা সেই ই-কমার্স যে ফ্রন্ট এন্ড সেই রিপোজিটরিটা এখানে দেখতে পারবো। এইবার আমাদের এইটার ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আমাদেরকে কমান্ড দিতে হবে হচ্ছে npm install। এই কমান্ডটি রান করলে package.json এর যত ডেভ ডিপেন্ডেন্সি আছে সবগুলো সে ইনস্টল করবে। তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রজেক্টটিকে বিল্ড করে নেওয়া, npm run build। তো বিল্ড হতে আমাদের কিছুটা সময় প্রয়োজন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি বিল্ড সাকসেসফুলি হয়ে গেছে। সো আমরা চাইলেই কিন্তু এখন প্রজেক্টটি রান করলে আমরা প্রোডাকশন ইউআরএল দেখতে পারবো। সো আমরা একবার ট্রাই করে দেখি npm start। তো আমার এইখানে আমার ফ্রন্ট এন্ডটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার বিপিএস এর যে পাবলিক আইপিটা আছে সেই আইপিটাকে হিট করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পাবো। সো আমরা ওয়েবসাইটটি পেয়ে গেছি, কিন্তু এইখানে ইউআরএল এ কিরকম বিদঘুটে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা এবার এই ওয়েবসাইটটিকে এই আইপি এখন আমরা এই ওয়েবসাইটটিকে এই ডোমেইনের আন্ডারে নিয়ে আসবো। এই সাবডোমেইনের আন্ডারে নিয়ে আসতে হলে সো আমাদেরকে চলে আসতে হবে আবার এই হোস্টিং জারে।
এইখান থেকে আসার পর আমরা এখান থেকে যে ডোমেইন নামের সেকশন আছে সেখান থেকে আমরা ডোমেইন পোর্টফোলিওতে যাব। ডোমেইন পোর্টফোলিওতে যাওয়ার পর এইখান থেকে আমাদের ম্যানেজ অপশনে যেতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিএনএস নেম সার্ভার এই অপশনে এসে তারপর এইখানে আমাদের হচ্ছে লিখতে হবে যে আমরা আমাদের ফ্রন্ট এন্ডটা কোন ডোমেইন, মানে আমাদের ফ্রন্ট এন্ডের যে সাবডোমেইন সেই সাবডোমেইনের নামটা কি হবে। সো আমাদের সাবডোমেইনের নাম হবে শপ। আর পয়েন্ট টু হচ্ছে আমাদের সেই আমাদের বিপিএস এর যে পাবলিক আইপিটা আছে এই পাবলিক আইপিটা কপি করে হোস্টিঞ্জারে এইখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে, জাস্ট জাস্ট পাবলিক আইপি। তারপর এইটা আমাদের অ্যাড রেকর্ডে অ্যাড করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে অলরেডি এটা অ্যাড করা আছে, সো আমার এটা আর অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা এইখান থেকে এটা অ্যাড করে নিলে তাহলেই তোমাদের সাবডোমেইনটা একেবারে রেডি হয়ে যাবে। তারপর আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করা, সেটা হচ্ছে PM2। সেটার কাজ হচ্ছে মূলত আমাদের যে হোস্টিংয়ে যে আমরা আমাদের প্রজেক্টটি রান করেছি, এখন যদি আমি এই ট্যাবটা এখান থেকে ডিলিট করে দিই তাহলে সাথে সাথেই আমার সার্ভারটাও বন্ধ হয়ে যাবে, ফ্রন্ট এন্ড বন্ধ হয়ে যাবে, তাহলে আর আমি আর এইখান থেকে আর এটা দেখতে পারবো না। সো বারবার এইখানে এসে ম্যানুয়াল এটা স্টার্ট করা খুবই ঝামেলা। সো আমরা এইটা সমাধান করার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, সেই প্যাকেজটা হচ্ছে npm install g pm2। এইটা ইনস্টল করব। সো এইটার কাজ হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আছে সেই দুটিকে 24 ঘন্টা সচল রাখা। সো এইটা ইনস্টল হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সো এইটা আমাদের ইনস্টল করা কমপ্লিট। সো এই প্যাকেজটির মাধ্যমে আমরা এবার আমাদের ফ্রন্ট এন্ডটি রান করব। এই জন্য আমাদেরকে লিখতে হবে pm2 start। এই কমান্ডে লিখে যদি আমি স্টার্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের ফ্রন্ট এন্ডটি রান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটি সেটি এই PM2 প্যাকেজ দিয়ে রান হয়ে গেছে এবং সেটি 24 ঘন্টা সচল থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে ডোমেইন কনফিগারেশন করা, যাতে আমাদের এই ওয়েবসাইটটি একটি ডোমেইনের আন্ডারে চলে আসে। জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের সেই এসএস টার্মিনালে আবারও। এবার আমাদের ডোমেইনটাকে কনফিগারেশনের জন্য আমাদের একটি প্যাকেজের সহায়তা নিতে হবে, আর সেই প্যাকেজটি হচ্ছে আমাদের হচ্ছে nginx। তো আমাদের সিস্টেমে সেটি ইনস্টল করে নিই, apt install nginx। তো এইটা আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। এইবার আমাদেরকে মূলত এই nginx-টা মূলত হচ্ছে আমাদেরকে ডিসাইড করে যদি কোনো ইউজার যদি আমাদের ডোমেইনে হিট করে তাহলে সেই ডোমেইনটি আমাদেরকে ব্যাক এন্ডে নিবে নাকি ফ্রন্ট এন্ডে নিবে, এই ডিসিশনটা মূলত নেয় nginx। সো এইটা কনফিগ করার জন্য আমরা আবারও ডিজিটাল ওশনের যে আমাদের ডকুমেন্টেশনটা আছে এইটার সহায়তা নেব। সো এইখানে আমাদের কনফিগারেশনের জন্য nginx কনফিগারেশনের জন্য আমাদেরকে হচ্ছে এই কমান্ডটি রান করতে হবে। এটা রান করলে মূলত হচ্ছে আমাদের একটা সাইটস অ্যাভেলেবল ইটিসি nginx এর ভিতরে সাইটস অ্যাভেলেবল এর ভিতরে আমাদেরকে একটা ফাইল ওপেন হবে এবং সেই ফাইলের মাঝে আমাদেরকে একটা কনফিগারেশনের এই সেটআপটা আমাদেরকে রাখতে হবে। আমরা আবার যাচ্ছি আমার এসএসএস টার্মিনালে এবং এইখান থেকে আমি এই নেক্সট নয়, এটা মূলত আমি দিচ্ছি আমার ফ্রন্ট এন্ডের জন্য। তো সো আমি এখানে ফ্রন্ট এন্ড দিচ্ছি, sudo etc nginx sites available hyphen front end। ওকে, ঠিক আছে। এইবার যে আমাদের এইটা ওপেন হয়েছে, সো এইটার ভিতরে আমাদেরকে মূলত এই nginx এর এই কোডটা আমার রাখতে হবে। আমি এটা বুঝাচ্ছি যে এটার কাজটা মূলত কি। এইখানে আমাদের যে সার্ভার নেম যে ফিল্ডটা আছে এইখানে আমাদের সেই সাবডোমেইনটা এইখানে লিখে দিতে হবে। আমাদের সাবডোমেইনের নাম হচ্ছে shop.rudra.online। এইটা মূলত কাজটা কি, যখন একজন ইউজার shop.rudra.online এইটা লিখে ব্রাউজারে হিট করে
তখন nginx ডিসাইড করে যে ওই রিকোয়েস্টটা আমার ব্যাকএন্ডে যাবে নাকি ফ্রন্ট এন্ডে যাবে। তো যদি কেউ এই সব ডট রুদ্র ডট অনলাইন এইটার মাঝে হিট করে থাকে, তখন সে কি করবে, আমাদের সার্ভারে যে 3000 পটের যে আমাদের যে একটা প্রজেক্ট রানিং আছে, ওই প্রজেক্টটার মাঝে সে আমাদের মূলত রিডাইরেক্ট করে দেবে। এটা এটা আর কি মূলত করবে হচ্ছে আন্ডার দ্য হুডে। এটাই হচ্ছে মূলত এটার এই কনফিগের কাজ। তারপর এইখান থেকে আমরা কন্ট্রোল এক্স, এটা আমরা কি সেভ করতে চাই, ইয়েস, তারপর হচ্ছে এন্টার। সো এইটার কাজ মূলত আমার এইখানে শেষ। তারপর পরের স্টেপ হচ্ছে আমাদেরকে, আমরা যে এই কনফিগটা বানালাম, এই কনফিগটা মূলত আমাদেরকে এনেবল করতে হবে। সো আবারও যাচ্ছি আমরা হোস্টিংজারে। সো এইখানে আমাদের এই সাইটসটা, এই কনফিগটা এনেবল করতে হবে। সো আমাদের কনফিগটা মূলত সাইটস অ্যাভেলেবলের ভিতরে নেক্সট.জেএস ছিল না, ছিল হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড নাম। সো আমাদের এইখানে লিখতে হবে ফ্রন্ট এন্ড। এইবার এটাকে আমাদের এনেবল করতে হবে। সো এইটা আমাদের এনেবল হয়ে গিয়েছে। সো এনেবল হয়েছে কিনা, সো আমাদের দেখতে হবে এই কমান্ড nginx -t। তো আমরা দেখতে পাচ্ছি যে nginx conf syntax is okay and test successful। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই nginx যে আমরা কনফিগ করলাম এটাকে মূলত রিস্টার্ট করা। সো আমাদের কাজ মূলত শেষ। সো আমাদের যে ওয়েবসাইটটা সেটা অলরেডি আমাদের সেই ডোমেনের আন্ডারে চলে এসেছে। এইখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে সেই সাবডোমেইনকে আমরা হিট করি, তাহলে আমরা আশা করি আমাদের সেই ওয়েবসাইটে যেতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে অলরেডি ডোমেনের আন্ডারে চলে এসেছে। তো এই ভিডিওটা এইখানেই শেষ হতে যাচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।